আমরা এখন ঠিক যেই জায়গার সামনে দাঁড়িয়ে আছি সেই জায়গাটা হচ্ছে তৃণমূল ভবন। হ্যাঁ, সেই তৃণমূল ভবন যেখানে আমাদের প্রতিদিন আমরা সকলে জানি ছাত্র যুব আইটি ডেট অনুসারে আমরা এখানে বসি, আমাদের সাথে বিভিন্ন লোকজন বিভিন্ন প্রান্ত থেকে দেখা করতে আসে এবং খুব চিরাচরিত ভাবে যে মেন পার্টি অফিস যেটা তৃণমূল কংগ্রেসে, যেটা আমরা সকলে জানি যে যেই প্রক্রিয়ায় এতদিন ধরে আমরা এখানে আসছিলাম, আমরা আমাদের কাজ করছিলাম, আমরা তৃণমূল কংগ্রেস বুঝতে যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, যেই বাংলায় লেখা তৃণমূল কংগ্রেস এবং তার পাশাপাশি আমাদের তৃণমূল কংগ্রেসের জোড়া ফুলের যেই চিহ্নটা, সেই চিহ্নটার সামনে দাঁড়িয়ে দিদিমণির ব্যানারের সামনে, যেই ব্যানারটা আমাদের ব্যানার, সেই ব্যানারের সামনে দাঁড়িয়ে এই লাইভটা করছি। কিন্তু তার পাশাপাশি আরেকটা বিশেষ জিনিস আপনাদের সকলকে দেখানোর জন্য লাইভটা করছি, যে আরেকজন ব্যক্তি যারা নিজেদেরকে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি বলেন, তারা তৃণমূল কংগ্রেসের জোড়া ফুলের সিম্বল দিয়েই তার পরবর্তীতে জয়যুক্ত হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ব্যবহার করার পরবর্তীতেই ওনারা জয়যুক্ত হয়েছেন। হ্যাঁ, সেই ক্ষেত্র থেকে দেখতে গেলে ওনারা হয়তো সেই তৃণমূল কংগ্রেস, কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে তারা তৃণমূল কংগ্রেসকে পেশ করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিবিহীন কোনো ইংরেজিতে লেখা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, এবং নিচে ওনারা লিখেছেন চেয়ারম্যান অরূপ রায়। ওনারা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস ইংরেজিতে লিখে একটা গ্রাফিক্স বানিয়ে তার পরবর্তীতে এই যে তৃণমূল ভবন, যেখানে আমরা খুব চিরাচরিত ভাবে এসছি এবং প্রত্যেকটা কর্মীরা যারা এখানে ভিড় করে এসছেন, তারা সকলের একটাই প্রশ্ন যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস, যেটার প্রতীককে সামনে রেখে তার পরবর্তীতে আমরা ভোট দিয়েছি, আমরা এই বিভিন্ন প্রক্রিয়া আমরা সকলে জানি যে আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক। এবং আজকে হঠাৎ করেই সন্ধ্যে 6টার পরবর্তীতে এই জিনিসটাও বলে দেওয়া জরুরি যে সন্ধ্যে 6টার মধ্যে কিন্তু তৃণমূল ভবন ওই চিরাচরিত রীতি অনুসারে কিন্তু বন্ধ হয়ে যায়। আমরা 6টা অবধি এখানে বসি, তার পরবর্তীতে এই তৃণমূল ভবন বন্ধ হয়, আমরা বিভিন্ন জায়গায় চলে যাই। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে 6টার পর থেকে ওই যারা নিজেদেরকে সো কল তৃণমূল কংগ্রেস দাবি করছে, তারা এখানে এসে তার পরবর্তীতে এখানে ভিতরে আড্ডা মেরে এই তৃণমূল ভবন তাদের বলে তারপরে তালা মেরে চলে গেছে, আনঅফিসিয়ালি তালা মেরে চলে গেছে। আমি ঠিক জানি না যে ওনাদের কাছে কি ডকুমেন্টস, কি বিষয়পত্র রয়েছে, কারণ সেই জায়গা থেকে আমরা যারা তৃণমূল কংগ্রেস, সেই তৃণমূল কংগ্রেসের কেউই কিন্তু সেই দৃশ্যটা এখনো দেখতে পাইনি। তাই এই লাইভটা করার একটা বিশেষ কারণ আছে যে আমরা সেই দৃশ্যটা দেখতে চাইছি, যে আপনারা কোন ভিত্তিতে নিজেদেরকে তৃণমূল কংগ্রেস বলে তার পরবর্তীতে আমাদের এই তৃণমূল কংগ্রেসের ভবন, যেই জায়গাটায় আমরা বরাবরই বসে এসেছি, সেই জায়গাটাকে সেই জায়গাতে তার পরবর্তীতে আপনারা থাকছেন। এবং শুধুমাত্র তাই না, বিশ্বাস করুন, এই তৃণমূল, ও তৃণমূল, পাশবালিশ, কোলবালিশ, হোয়াট এভার বালিশ, আমাদের মূলত জায়গাটা হচ্ছে এখানে ডকুমেন্টেশন, বাস্তব দৃশ্য, সেই কিছু আমরা সকলে দেখতে চাই যারা তৃণমূল কংগ্রেসের সমর্থক, মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থক। এবং ঠিক কোন নিয়ম অনুসারে এখানে 6টার পরবর্তীতে এসে তালা বন্ধ করে চলে যাওয়া হয়েছে, এবং সেই তালাকে গার্ড দিতে এখানে উপস্থিত হয়েছে সিআরপিএফ, সেই তালাকে গার্ড দিতে এখানে উপস্থিত হয়েছে এখানের পুলিশ। আমাদের বারবার কথা হচ্ছে, আমরা যখন আপনারা এইখানে ঢুকে তার পরবর্তীতে নিজেদেরকে তৃণমূল কংগ্রেস ক্লেম করে যখন ভিতরে আপনারা বসেছিলেন, আমরাও তো আসছিলাম, আমাদের সাথে বসতেন না হয়? তৃণমূল কংগ্রেস যখন আপনারা নিজেদেরকে দাবি করছেন, এত সংখ্যক কর্মী, সেই 2,60,00,000 লোকজন যারা তৃণমূল কংগ্রেস করে, তাদের তো কিছু প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নের উত্তর দিতে আপনাদের অসুবিধাটা কোথায়? আমরা তো আপনাদের হাদুর বয়সী বাচ্চা ছেলে মেয়ে, তারা সকলে একটা প্রশ্ন করছে যে এই যে গোটা প্রক্রিয়া আপনারা আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছেন, কোন জায়গা থেকে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নামকে সরিয়ে তার পরবর্তীতে নিজেদেরকে তৃণমূল কংগ্রেস দাবি করছেন? কোথাকার ইলেকশন কমিশনের থেকে যে গোটা প্রক্রিয়া আপনাদের কি হয়েছে না হয়েছে, যেটার জন্য পার্টিকুলারলি ইলেকশন কমিশন একটা ডেট দিয়েছিল, সেই ডেট অবধিও যখন আপনারা অপেক্ষা করছেন না, কার বিশেষ নির্দেশিকা অনুসারে আপনারা এই গোটা প্রক্রিয়া করছেন, এইটুকুনি জানার আমাদের সকলের অধিকার আছে। এবং সেখান থেকে এই এত সংখ্যক কর্মী যাদের কণ্ঠস্বরে জয় বাংলা, এবং মূলত তাদের মনে এবং মুখে কিছু প্রশ্ন, সেই প্রশ্নগুলোর উত্তর তো আপনারা দিতে পারেন। আমরা কেউই তো কাপুরুষ নই, আমরা আশা করছি আপনারা কেউই কাপুরুষ নন। সেখান থেকে যদি আমাদের সাধারণ কর্মীদের কিছু প্রশ্ন থাকে, সেই প্রশ্নের সম্মুখীন হন না। আমরা জানি যে বড় সাহেব রয়েছেন, বড় সাহেব বহুদিন
ধরেই কোনোদিন প্রেস মিডিয়ার সামনে আসেনি, কিন্তু যখন জনগণ প্রশ্ন করছে সেই জনগণের উত্তরটুকু দেওয়ার বুকের পাটা তো আপনাদের সকলের থাকা উচিত। তাই সেইটুকুনি না হয় করুন। আপনারা এখানে তালা দিয়ে গেছেন, তার পরবর্তীতে আমাদের যারা সিনিয়ররা এখানে আছেন, কুণাল দা, বৈশা দা এবং মদন দা, তারা চাইলেই বা আমরা সকলেই যদি চাইতাম তাহলে হয়তো একটা বিপরীত তালা লাগানোই যেত তার উপরে। কিন্তু কি জানেন তো, আমরা নিয়ম কানুন মেনে চলি। আমরা 6টার পরবর্তীতে আলো পড়ে যাওয়ার পরে কোনো একটা জায়গায় ঢুকে সেই জায়গাটা নিজের বলে ক্লেম করি না। আমরা তৃণমূল কংগ্রেস মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, তৃণমূল কংগ্রেসের লোগো এবং আমাদের এই বাংলা ভাষায় লেখা তৃণমূল কংগ্রেসকেই আমরা তৃণমূল কংগ্রেস মানি এবং সেটাকে সমর্থন করেই আমরা রাজপথে নেমে বরাবরই এই সমান কথা বলি। তাই যারা এই নোংরা চক্রান্ত করার চেষ্টা করছে, আমি তাদেরকে একটা কথা বলবো যে এইভাবে কণ্ঠ রোধ করা কিন্তু সম্ভব নয়। তৃণমূল কংগ্রেসকে কতটা ভয় পেলে তার পরবর্তীতে এই দৃশ্য আমরা দেখতে পারি যে বিভিন্ন জায়গায় 21শে জুলাই কোথায় হবে সেখানে ফিতে দিয়ে মাপতে গেছে, সেই ফিতে মাপার জন্য কেস হয়। কিন্তু নতুন সরকার আসার পরবর্তীতে 12টা রেপ হয়ে গেল, তাদেরকে কেউ খুঁজতে যায় না, কোনো পুলিশ সেটার ব্যাপারে তদন্ত করে না, কোনো বিধানসভায় সেই 12টা কন্যার ব্যাপারে যাদের উপর রেপের মতো ঘটনা ঘটেছে তারা কেমন আছে, তারা আদৌ জাস্টিস পেল কিনা সেটা নিয়ে কোনো কথা হয় না। কিন্তু আমাদের কথাটা হচ্ছে যে আজকে আমরা এই কোন বাংলায় বাস করছি যেটা সন্ধ্যে 6টার পরবর্তীতে যেন জন্মগ্রহণ করে, অর্থাৎ অন্ধকার রাতের এই নতুন বাংলা যেন নতুন ভাবে জন্মগ্রহণ করছে এই বিশেষ কিছু লোকজনদের হাত ধরে। বারবার বলছি, এই তৃণমূল ভবন খুব রীতিগত ভাবেই 6টার মধ্যে কিন্তু বন্ধ হয়ে যায়। 6টার সময় আমরা সকলে এখান থেকে বেরিয়ে যাই, সেটাই নিয়ম থেকেছে, ডেকোরাম থেকেছে একটা পার্টি অফিসের। কিন্তু হঠাৎ করেই দেখতে পাচ্ছি একটা বড় সংখ্যক লোকজন 6টার পরবর্তীতে এসে জায়গাটাকে নিজের দাবি করে তারপরে নাকি লক দিয়ে চলে যাচ্ছে। অনেক প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলো আপনাদের সামনে তোলার জন্যই এই কথা। কিন্তু তার পাশাপাশি এই সকল কর্মীরা যারা দাঁড়িয়ে আছে তাদের কণ্ঠস্বরে উঠে আসা জয় বাংলা। আর বারবার একটা কথা বলবো যে এই যে বাংলার মাটি, এই যে তৃণমূল কংগ্রেসের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামকে যেটা সরানোর আপনারা চেষ্টা করছেন, ওই ঋত তৃণমূল বলা হচ্ছে নাকি অন্য কোনো তৃণমূল বলা হচ্ছে, সেই পাশবালিশ কোলবালিশ তৃণমূল, পাশবালিশ কোলবালিশ তৃণমূলই থাকবে। আর বাস্তব তৃণমূল এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সিম্বল, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ এবং এই প্রত্যেকটা কর্মীদেরকে পাশে নিয়ে তৃণমূল কংগ্রেস এইভাবেই জীবিত থাকবে। আমরা বরাবরই দিদির পাশে আছি, তৃণমূল কংগ্রেস দিদির পাশে আছে, সেইভাবেই থাকবে। এরকম জোর জোয়ারি করে তার পরবর্তীতে কণ্ঠরোধ করা যায়নি, আগামী দিনেও যাবে না, এইটুকুনি বার্তা দিতে চাই। তৃণমূল ভবন দখল করার যে নোংরা প্রক্রিয়া চালাচ্ছেন, মানুষের হৃদয় দখল করতে পারবেন তো? 41% ভোট, হৃদয় দখল করতে পারবেন তো? ইভিএম গুলো কি করে পুড়ে গেল খোঁজ নিন আগে, তার পরবর্তীতে তৃণমূল পার্টি অফিস দখল করতে আসবেন। আগে খোঁজ নিন যে নিজেদেরকে তৃণমূল যে দাবি করেন সেই তৃণমূল কংগ্রেসের কটা কর্মীদেরকে তাদের বাড়ি থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে আপনাদের লোকজনদের চক্রান্তে। সেই তৃণমূল কর্মীরা আজ ভালো নেই। সেই তৃণমূল কর্মীদের যদি চোখের জল মুছতে পারেন তাহলে নিজেকে তৃণমূল কংগ্রেস কর্মী বলে দাবি করুন, তাহলে নিজেকে তৃণমূল কংগ্রেসের নেতা বলে দাবি করুন। তার আগে পর্যন্ত তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়কেই দেখে আছে, আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়কেই দেখে চলবে। এইটুকুনি নিজেদের মাথায় স্পষ্টভাবে গেঁথে নিন। প্রিয় বালিশ তৃণমূল, উনি এখন পাশ বালিশ তৃণমূল।